নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হোলি স্পেশাল ঠান্ডাই কুলফি বানিয়ে দেখাবো। ঠান্ডাই পাউডার ঘরে থাকলে তাই দিয়ে ঠান্ডাই বানানোর পাশাপাশি আপনারা কিন্তু হোলি উপলক্ষে এই কুলফিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই সুস্বাদু কুলফি আপনারা হোলি ছাড়াও এই গরমকালে যখন খুশি বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কুলফি বানাবার জন্য প্রথমেই একটা তলা পুরো কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে 2 লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটা যখন ফুটে উঠেছে সেই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দুধটাকে মোটামুটি মিনিট 15 সময় ধরে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। তবে এই সময় কিন্তু সমানে নাড়াচাড়া করবার দরকার নেই। ওদিকে দুধটা ফুটতে থাকুক, আমি এখানে 2-3 হাতা মতন দুধ একটা পাত্রের মধ্যে তুলে একটু ঠান্ডা করতে দিচ্ছি। কেন করছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এদিকে দেখুন যে দুধটা আমি তুলে নিয়েছিলাম পাত্রের মধ্যে, সেটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 7-8 টেবিল চামচ পরিমাণে ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার। এই ঠান্ডাই পাউডার কিভাবে বানাতে হবে সেটা আমি আগের দিনের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এছাড়া ছোট ভিডিওতেও আমার এইটা দেখানো আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। ঠান্ডাই পাউডারটা যদি এক কড়াই গরম দুধের মধ্যে ডাইরেক্ট মিশিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। তাই আমি কিছুটা পরিমাণে দুধ তুলে নিয়ে সেটাকে একটু ঠান্ডা করে তার মধ্যে পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা দুধে মেশালে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে না। এদিকে দেখুন মিনিট 15-20 ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা এখন কিন্তু পরিমাণে বেশ অনেকটা কমে গেছে। এই সময়ে আমি সেই যে ঠান্ডাই পাউডারটা মিশিয়েছিলাম দুধের মধ্যে সেই দুধটাকে ঢেলে দিলাম, আর এক হাতে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে। আর এটা যখন মেশাতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো থেকে আবারও মিডিয়ামে করে দিচ্ছি এবং এখন কিন্তু এটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে। কেননা যেহেতু ঠান্ডাই পাউডার দেয়া হয়ে গেছে তাই কিন্তু নাড়াটা বন্ধ করলে নিচে গিয়ে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। মোটামুটি আরও মিনিট 15 পর আপনাদেরকে দেখাচ্ছি, মানে সর্বমোট আমি এটাকে আধ ঘন্টা ধরে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা মিষ্টি যতটা খেতে পছন্দ করেন সেই আন্দাজে কিন্তু এতে চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মোটামুটি 1 লিটার পরিমাণ না আসা পর্যন্ত কিন্তু সমানে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুধটা কিন্তু আগের থেকে যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে। এর থেকে আর ঘন করব না, কেননা ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আপনাদের একটু দেখিয়ে দিই, ঠিক এই ধরনের কনসিস্টেন্সি আসা পর্যন্ত কিন্তু এটাকে জাল দিয়ে নিতে হবে। আর যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে খেয়াল করবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখলে যখন দেখবেন মোটা মোটা বাবলস তৈরি হচ্ছে তখনই বুঝতে পারবেন এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটাকে আমি ঠান্ডা করে নেব। বেশ কিছু সময় পরে কুলফির মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবার এগুলোকে আমি মোল্ডের মধ্যে ভরে নেব। আমার কাছে প্লাস্টিকের এই ধরনের মোল্ড আছে, আমি তার মধ্যে এগুলোকে ভরে নেব। আপনাদের কাছে কুলফির যে অ্যালুমিনিয়ামের মোল্ডগুলো থাকে সেটা যদি থাকে তাহলে তার মধ্যেও কিন্তু ভরে নিতে পারেন, বা যদি কারোর কাছেই কোনো মোল্ড না থাকে সেক্ষেত্রে যে কোনো পাত্রের মধ্যে অথবা কাগজের কাপের মধ্যেও কিন্তু এগুলোকে জমিয়ে নিতে পারেন। দেখুন একটা মোল্ডের মধ্যে আমি মিশ্রণটা ভরে নিয়েছি, তবে একেবারে মাথা পর্যন্ত ভরিনি, এটাকে গলা পর্যন্ত ভরে নিতে হবে, না হলে ঢাকনা দিয়ে ঢাকলে এগুলো কিন্তু উপরে উঠে চলে আসবে। এইভাবেই সমস্ত মোল্ডগুলোকে ভরে নিয়ে এবার এর যে ঢাকনাগুলো ছিল সেই ঢাকনা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। মোল্ডগুলো ভরবার পরে এবার যে মিশ্রণটা আছে সেটাকে আমি এরকম সেরামিকের কিছু পাত্র আছে আমার কাছে, তার মধ্যে ভরে নেব। তার জন্য আমি আবারও এই সেরামিকের পাত্রের মধ্যে এই কুলফির মিশ্রণটা দিয়ে দিলাম। আপনারা এটাকে কিন্তু মটকা কুলফি বলেও সার্ভ করতে পারেন। এখন ওপর থেকে সামান্য একটু পেস্তা কুচি ছড়িয়ে ক্লিং র্যাপ দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে আটকে দিলাম যাতে ওপরে কোনো আইস ক্রিস্টালস তৈরি না হয়। এবার সমস্ত কিছু ফ্রিজে রেখে ভালোভাবে জমিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল হোলি স্পেশাল ঠান্ডাই কুলফি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।